যে এই তসবিহগুলো আমি সারা বৎসরের ঘাটতি রমজানে পূরণ করব। আপনি একবার পড়লে 1000 বার পড়া হয়। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যদি ভাবেন যে ডেলি আমি সুবহানাল্লাহ 1000 বার পড়ব, ঠিক আছে, তো 365 বার পড়েন, 365,000 হয়ে গেল। বৎসর কয় দিনে? হইল, 1 বৎসরটা পড়া হইল। আমি কিন্তু বলি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বলছে, আপনি যদি কিয়ামতের দিন না পাইলেন তো আপনি বললেন জুহরিকে এদিকে আয়ো, ইমাম জুহরিকে, ওইদিকে খুঁজা পাওয়া সহজ হবে। আপনি খুঁজতে দেরি, ওনারে পাইতে দেরি করবেন না। বলবেন আপনি না ফতুয়া দিছিলেন, আপনার ফতুয়া শুনে তো 365 বার পড়ছিলাম সুবহানাল্লাহ, ডেলি 1000 বার হিসাব করা। কি আজকে দেখি হয় না, আপনি কি ফতুয়া দিয়ে আমার ঘরে বলে ফেলাইলেন। ইনশাল্লাহ ইমাম জোহরি যেটা বলছে ওইটাই ঠিক হবে। উনি ওনার থেকে বলে নাই, হাদিস কোরআনের আলোকেই বলছেন। এরকম আলহামদুলিল্লাহ 365 বার পড়েন, 365,000 হয়ে গেল, ঠিক না? ডেলি 1000 কইরা, ঠিক না? ডেলি আলহামদুলিল্লাহ পড়েন 365 বার, আল্লাহু আকবার পড়েন 365 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 365 বার। 30 দিনে 365 বার পড়তে পারবেন না? তাহলে এরকম আপনি চার্ট বানান, কোরআন ডেলি 1 খতম, 3 বার সূরা ইখলাস পড়লে 70 খতম হতো। সূরা ইয়াসিন একবার পড়লে 700 খতম। এরকম হিসাব করেন আপনি যে আমার ডেলি 1 খতম কোরআন হওয়া চাই। রমজানে পড়া বলান হিসাব করা, একবার পড়লে 3 বার পড়লে কয় খতম? দুর্মিয়া রমজানে 70 খতম। ঠিক না? ওই হিসাব করে 365 দিনটা পড়া ফেলান, 365 দিন 1 খতম করা। চার্ট বানান এখন থেকে, কিন্তু শর্ত হলো প্রস্তুতি নিলে সম্ভব হবে, নাইলে হবে না। রমজান ফরজ পড়লে 70 মাসের ফরজ হয়। বৎসরের ফরজের ঘাটতি কোন জায়গা দিয়ে হয়? ওই সুযোগ তো আল্লাহ রেখে দিছে। এই উম্মত তো ফরজের ঘাটতি নিয়ে উঠার কোনো প্রশ্নই ওঠে না। 1 মাস পড়লেই তো 70 মাসের পড়া হইতেছে। ফরজ কয় গুণ বাড়ে? নফল ফরজের সমান। এই উম্মতের তো তসবিহাতের ঘাটতি আমি দেখি না। আপনি যদি এখন থেকে চার্ট করেন, এবার নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু প্রস্তুতি নিতেছেন। প্রথমে কিন্তু বলছিলাম আমি, রমজান আল্লাহ যদি পাওয়া দেয় তাইলে বোঝা গেল সারা জীবনের প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সুযোগ আপনার আমার হাতে আল্লাহ উঠায় দিয়েছেন। সর্বশেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ। এরপরে যদি কিছু নাও পাইল, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার মাধ্যমে অতীত ভবিষ্যৎ পুরা জীবনের প্রস্তুতি নেওয়া এটার ভিতরে রাখা আছে। নাইলে 1 রাত্র 83 বৎসর কেন হবে? 1 রাত্র তো 83 বৎসর, 1 রাত্র 83 বৎসর লাইলাতুল কদর কেন হবে? তাহলে আমি যেটা দাঁড় করাইলাম ওটার পক্ষে এই যুক্তি খাটে।
যে সর্বশেষ সুযোগ হইল রমজান প্রত্যেকের জীবনে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, প্রস্তুতি নেই। বাকি সামনে আরো বলা হবে, খোলা খোলা ইনশাল্লাহ যদি বেঁচে থাকে। হ্যাঁ, এই জন্য একটা বলতেছি, রমজানে যদি কর্মচারীর থেকে কাজ কমায় দেয়, কাজ কমায় দেয়, কাজ যদি কমায় দেয় সহানুভূতিমূলক, এটা পর্যন্ত জান্নাতে যাওয়ার কারণ হবে, দুজক থেকে তার মুক্তি মিলবে। সহানুভূতিমূলক যদি কাজ কমায় দিল। কিন্তু আমাদের দেশে দেখা যায় কিছু কিছু কর্মচারীকে রমজানে কাজ আরো কয়েক ঘন্টা বেশি করতে হয়। রমজানে আরো কি করতে হয়? বেশি করতে হয়। বেশি না করলে মালিক বেতন দেয় না, বেশি না করলে বোনাস দেয় না। হ্যাঁ, ওই খাতগুলা চোখে দেখায় দেওয়া যায়, ওই খাতগুলা চোখে দেখায় যাওয়া যায় যে ওই সমস্ত দোকানে, ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা কাজ করে ওরা রমজানে আরো 2-4 ঘন্টা বেশি দিতে হয়। আবার মালিক বলেও, বেটা সিজনের সময় যদি 2-4 ঘন্টা বেশি না দেস, সিজনের পরে তো বেশিরভাগ সময় খালি মশা মাছি মারতে হয়, ওই সময় তো কাম থাকে না, কম থাকে। রমজানে বেশি দিবি না তো দিবি কোন সময়? আবার বোনাসও চাস, আবার বেতনও চাস, ঠিক না? তো দমকায় দুমকায় আরো রমজানে 2-4 ঘন্টা বেশি করায়। কিন্তু উচিত ছিল 2-4 ঘন্টা কম করে দেওয়া। হাদিসে ছিল যে সহানুভূতিমূলক কাজ করাবে, কম করাবে, তাকে আল্লাহ রসুল আল্লাহ ওয়াদা করতেছেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিব, জান্নাতে ঢুকার অনুমতি পত্র তোমাকে হাতে ধরায় দিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। 3 বেলা না খায় 1 বেলা খাবো, বাকিটা রোজা রাখবো, স্বাস্থ্য ভালো থাকবে। 1 বেলা যেটা খামু ওটার ভিতরে স্বাদও আল্লাহ এরকম দিবে যেটা আপনার দুনিয়ার কোনো খাওয়ানোর ভিতরে স্বাদ হবে না। হ্যাঁ হ্যাঁ, সত্য। আপনি দেখেন না, রমজানে ইফতারিতে যেই স্বাদ হয়, রমজানের বাইরে কাচ্চি, বিরিয়ানি, শিরানি তো এত স্বাদ হয় না। স্বাদ হয় নাকি? আচ্ছা, ইফতারি বাদ দিলাম, রমজানের মুড়ি ভর্তায় যে স্বাদ হয় মনে হয় বোঝেন না। রোজা রেখা মুড়ি ভর্তা যেই মজা লাগে, রোজার বাইরে চাইনিজেও এই মজা লাগে না। খায়া দেখেন, রমজানে আল্লাহ স্বাদ দিয়া দেয়। রোজা রাখার পরে খাওয়ানে যেই স্বাদ দেয়, ওই স্বাদ আপনি কোথাও পাবেন না টোকায়া। রোজা থাইকা দেখেন, তারপরে বুঝবেন। তো যেটা বুঝাইতেছিলাম, শাবান শবে বরাতের পরে করণীয় কি? করেন, কাজে দিবে। না করবেন, রমজান আপনার বিরুদ্ধে যাবে, বিরুদ্ধে। এই জন্য হাদিসে লেখা আছে, রোজা যার পক্ষে যাবে তাকে রোজা জান্নাতে নিয়া ছাড়বে। শুধু জান্নাতে নিবে না, জান্নাতের এক উচ্চ লেভেলে নিয়ে ছাড়বে। যেমন কোরআন যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। মসজিদ যার পক্ষে যাবে তাকে জান্নাতের উচ্চ শিখরে নিয়ে ছাড়বে। এরকম কিছু জিনিস আছে যেটা আমার পক্ষে গেলে আমাকে কোথায় পৌঁছাবে। ফজরের নামাজ যার পক্ষে যাবে, হায় হায়, ওরে সর্বঘাটিতে জামাই আদরে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। জামাই আদর আর কি, আজকাল তো জামাই গো আদর নাই, ঠিক না? হ্যাঁ, আদর হইব কর্তিকা।
বেশিরভাগই তো এখন পছন্দের বিয়া, ঠিক না? ঠিক না? মনে হয় বোঝেন নাই। আরে বুঝছেন, পছন্দ কইলাম, আর কিছু কইলাম না। তো বিদায় আদরও হয় না, তেমন আদর হয় না। শ্বশুর তো পছন্দ করে জামাই খুঁজা বাইর করে নাই, মেয়ে খুঁজা বাইর করছে, অথবা ছেলে খুঁজা বাইর করছে, ঠিক না? তো কয় তোরা তোরা করছ, তোরা তোরা বোঝ। নিজে নিজে করছ, নিজে নিজে বোঝ। এই জন্য আদর নাই, শুধু প্রবাদ বাক্য রয়ে গেছে, জামাই আদর, ঠিক না? খালি এটা শব্দটা রয়ে গেছে, আদর রয়ে যায় না। হ্যাঁ আছে, কিছু জায়গায় আছে যারা মা বাবার পছন্দ মতো করছে, ওইখানে আদর আছে। কিছু কিছু জায়গায় আছে, একবারে যে বিলুপ্ত হয়ে গেছে এমন না। কিছু জিনিস আছে যেটা পক্ষে গেলে জামাই আদরে জান্নাতে পৌঁছাবে। তার ভিতরে হলো রোজা একটা। রোজা রোজাদারদের জন্য আল্লাহর সাথে লড়বে, ঝগড়া করবে। হ্যাঁ, আপনি জানেন না? এই জন্যই শবে বরাত দিয়া এটাই বুঝেছেন। যেমন পয় পরিষ্কার জামা, বিলকুল মাঞ্জা মারা। মাঞ্জা চিনেন? এটা তো চিনেন না। কি মাঞ্জা? কি? হ্যাঁ, ইস্তারি করা, একবারে করকরা ইস্তারি, ঠিক না? মার মুর দিয়া করকরা ইস্তারি করছে। ওটারে যেরকম ময়লার থেকে বাঁচায়, কেউ ওরা হাত দিয়ে ধরতেও দেয় না, এই ধরিস না, বাজ ভেঙে যাব। একটু বীরবারটা দেখলে দূর দিয়া, কাদা কুদা দেখলে একবারে উঠায়া মুঠায়া, ঠিক না? হ্যাঁ, নিজেকে যেরকম বাঁচায়া চলে, শবে বরাতের পরের থেকে রমজানের জন্য এরকম নিজেকে বাঁচায়া চলা, যে কোনো গুনাহ যেন আমার গায়ে না লাগে, আল্লাহর বিরোধিতা যেন কোনো রকম না হয়, নবীর বিরোধিতা যেন কোনো মতে না হয়, বাঘ যেন আমার না ভাঙ্গে, পাঞ্জা যেন ঠিকই থাকে। ঠিক শবে বরাতের পরে রমজান পর্যন্ত এইভাবে চলবে, যাতে রমজান আসতে দেরি, বরকত, রমজানের যেই প্রাপ্য পাওয়া যেটা, ওটা যেন পাইতে দেরি না হয়। শবে বরাতের পরে এইভাবে চলা উচিত ছিল, এইভাবে এহতেমাম করা উচিত ছিল, যে শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি মাগরিবের সময়, এশারের সময়, ফজরের সময়। না, আমাদের দেশে তো বিশেষ করে পুরান টাউনে তো আসে প্যাকেটের জন্য, ঠিক না? কি আমাদের এখানে তো প্যাকেট বন্ধ হয়ে গেছে। অধিকাংশ মসজিদে কি কিসের জন্য আসে? প্যাকেট। তো যেটা বুঝাইতেছিলাম, শবে বরাতের দিন যেরকম আমি ছুটে আসছি, এই আগ্রহ যেন আমার রমজান পর্যন্ত থাকে। রমজান পর্যন্ত থাকে। বলার আছে না, বল করে যে, ওরা কিন্তু দেখবেন অনেক দূর থেকে দৌড়ায় আসে। কেন জানেন? বলতে পারবেন? যুবকরা পারবা? কেন দূরের থেকে দৌড়ে আসে? কি? হ্যাঁ, বলের গতি যেন বাড়ে। জায়গায় দাঁড়ায়া বল করলে বলের গতি হয় না, বলের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের রাত্রে যেরকম ছিল
এরকম যদি রমজান পর্যন্ত থাকে তো রমজানে যায়া গতি বাড়বে, রমজানে ইবাদতে গতি বাড়বে। কি বাড়বে? এক রমজান জিন্দেগির জন্য যথেষ্ট হয়ে যাবে। এক রমজানে সার্টিফিকেট মিলা যাবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত এর প্রাপ্য, এর কপালে লেখা জান্নাতের সার্টিফিকেট মিলা যাবে। শবে বরাতের পরের সময়টা শবে বরাতের রাত্রের গতিতে কাটানো, যাতে রমজানে আসলে আরো স্পিরিট বেড়া যায়, স্পিরিট বেড়া যায়। এই জন্য সময়টাকে এইভাবে কাটানো। কিন্তু আফসোস, ঢেউ আসে আবার নিচে চলে যায়, তো চলেই যায়, মনে হয় আর ফিরা ঢেউ আসবে না। একদিন ঢেউ আসে আবার এমন গতিতে পিছে যায়, সমাজের দিকে দেখলে মনে হয় আর কোনোদিন ঢেউ আসবে না। এরকমই এখন মনে হইতেছে। শবে বরাতের দিন কিছু মুসল্লি ছিল, শবে বরাত শেষ, আর কোনো মুসল্লি নেই। যেমন জুমার দিন কিছু মুসল্লি হয়, কিন্তু জুমা শেষ, মুসল্লি আসরে, বিশেষ করে জুমার দিন আসরেও কম লোক হয়। বাকি দিনের থেকে আসরেও কি হয়? কম লোক হয়, কম লোক। অথচ জুমা ছিল বাকি সপ্তাহ ঢেউ হিসাবে, গতি হিসাবে, যে গুমার দিন গতি নিছে, এই গতিটা আগামী জুমা পর্যন্ত থাকবে। আজকে যেরকম মসজিদে আসছে, আগামী জুমা পর্যন্ত এরকম কন্টিনিউ মসজিদে আসতে থাকবে। তাইলে জুমা আসতে দেরি, পাইতে দেরি, রং লাগতে দেরি হবে না। জুমা কিন্তু রঙের জন্য। হাদিসে এটাই বুঝায়, আল জুমাতু ইলাল জুমাতি কাফারা। এক জুমার থেকে আরেক জুমায় যখন পা দিবে, তো পিছনের এক সপ্তাহের গুনাহ তার মাফ হয়ে যাবে। পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ। তো শুক্রবার ছিল পুরা সপ্তাহের গতি নেওয়ার জন্য। কি স্পিরিট কেন? গতি হয় যেন, ঠিক না? স্পিরিট বোঝেন তো? ওই যে বহুত দূরের তে দৌড় দেয়, কিসের জন্য? গতি বাড়ানোর জন্য। ঠিক এরকম জুমা ছিল সারা সপ্তাহের গতি বাড়ানোর জন্য। শাবান ছিল রমজানের গতি বাড়ানোর জন্য। শবে বরাতের পরে তো আরো গতি বাড়বে, কেননা শবে বরাত মধ্যখানে দেখায়া দিছে উপচে পড়া ভিড় মসজিদে। এই গতিটা যেন রমজান পর্যন্ত যায়, তাইলে রমজানে পুরাটা গতি পাবে। ওই যে বললাম না, 1 বৎসর 11 মাস সঞ্চিত করবে, রমজানের বাজেটটা অল্প 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 করে সঞ্চয় করবে। রমজান আসবে, বলবে না আর দুনিয়াবি কাজে যাব না, যেটা সঞ্চয় করছি ওটা 1 মাস এটা দিয়ে চলবো, বাকি চাঁদ উঠলে দেখা যাবে, বেঁচে থাকলে দেখা যাবে, আবার কামে নামবে। তাহলে দেখা যায় তো চাঁদ উঠতে দেরি, এক তো রমজানের বরকত। কুরআন এটাই বুঝায়। আলাম নাশরাহ লাকা যদি আপনি তরজমা পড়েন, তাহলে আপনি এটা বুঝবেন। ইন্না মাআল ফাইন্না মাআল উসরি ইউসরা ওয়া ইন্না মাআল উসরি ইউসরা ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক
ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা।